আসলে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। বাবার ভালোবাসাটা কি জিনিস ওটা বুঝিবার আগেই আমার বাবা কিন্তু আল্লাহর কাছে পাড়ি জমাইছে। আমার আশপাশে যখন কোনো বন্ধু দেখি তার বাবার সাথে কথা বলতেছে, আমার মনটা খুব ছোট হয়ে যায়। আমার পাশে যখন দেখি যে কোনো বন্ধু তার বাবারে ফোন করি, বাবার খোঁজ খবর নিতেছে, আমার মনটা তখন খুব খারাপ হয়ে যায়। আমি যখন দেখি যে আমার পাশে বসে থাকা কোনো বন্ধুর মোবাইলে তার বাবার কল আসতেছে, এবং কি অবস্থা মনে হয় ব্যাকে কিচ্ছে আছেন। আমাদের আশপাশে আমাদের চারদিকে মাকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হয়, মাকে নিয়ে প্রচুর পরিমাণে গল্প হয়, যার বিপরীতে বাবাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা কিন্তু আমাদের আশপাশে কিংবা আমাদের জীবনে হয়ে ওঠে না। অথচ বাবা হচ্ছে একটা শতবর্ষী পুরানো বটগাছ, যেই বাবা আপনাকে ছায়া, ফল, ফুল, শেকড়, অক্সিজেন দিয়ে বড় করতেছে। আসলে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। বাবার ভালোবাসাটা কি জিনিস ওটা বুঝিবার আগেই আমার বাবা কিন্তু আল্লাহর কাছে পাড়ি জমাইছে। আমার আশপাশে যখন কোনো বন্ধু দেখি তার বাবার সাথে কথা বলতেছে, আমার মনটা খুব ছোট হয়ে যায়। আমার পাশে যখন দেখি যে কোনো বন্ধু তার বাবারে ফোন করি, বাবার খোঁজ খবর নিতেছে, আমার মনটা তখন খুব খারাপ হয়ে যায়। আমি যখন দেখি যে আমার পাশে বসে থাকা কোনো বন্ধুর মোবাইলে তার বাবার কল আসতেছে, এবং তার বাবা তারে জিজ্ঞাসা করতেছে, এই তুই কি খাইছো, পকেটে কি টাকা আছে, একটা নাম্বার দে, তোর কিছু টাকা পাঠাই দে, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। অথচ এই বাবারা হচ্ছে একজন নীরব যোদ্ধা। এই বাবারা নীরবে নিবৃতে চুপচাপ আপনার জন্য যুদ্ধ করে দেখছে। প্রত্যেকটা ঈদ আসবার আগে এই বাবাগুলার জুতার ক্ষয় কতবার যে হয়েছে সেই গল্প কিন্তু আমরা জানি না। এই বাবা কিন্তু ঘামে ভেজা শার্ট লই আপনার জন্য আপনার সবচেয়ে পছন্দের জিনিসটা বাসায় নিয়ে আসছে। আপনি বায়না করছেন যে আপনার সাইকেল লাগবে স্কুলে, আপনি বায়না করছেন আপনার মোবাইল লাগবে, আপনি বায়না করছেন আপনার কম্পিউটার লাগবে, আপনি বায়না করছেন যে আপনি বন্ধুদের সাথে ট্যুরে যাবেন, আপনি বায়না করছেন যে এইবার ঈদে সবচেয়ে দামি পাঞ্জাবিটা আপনাকে কিনে দিতে হবে। ওইটার যোগান কিন্তু দিচ্ছে আপনার বাবা।